ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বক্তব্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানাচ্ছেন। একবার বলছেন ডিসেম্বরের দিকেই ফিরবেন, আবার কখনো বলছেন টুক করে ঢুকে পড়বেন। কিন্তু তার এই বক্তব্যের পর কেউ কেউ প্রশ্ন তুলছেন, দেশে ফিরতে যদি এতই ইচ্ছা থাকে তাহলে ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালালেন কেন? এবার সেই আশা পূরণের জন্য হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার ইচ্ছাকে স্বাগত জানিয়ে আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকারের বক্তব্য স্পষ্ট, তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায় তারা। আসিফ নজরুলের ভাষায়, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটি সত্যিই হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কি, সেটিও জনগণ জানতে চায়। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার এক সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, দেশে ঢুকতে এত অস্থির হলে ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে প্রাণ ভয়ে পালালেন কেন? আবার কেউ কেউ বলছেন, চোরের মতো পালানো মানুষ সাহসের সঙ্গে সম্মান নিয়ে ফিরতে পারে না। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে এভাবে ক্ষমতা ছেড়ে পালাতে দেখা যায়নি। রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, সামরিক অভ্যুত্থানও হয়েছে, কিন্তু ক্ষমতায় থাকা একজন প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন, এমন ঘটনা আগে ঘটেনি। তবে হাসিনার জন্য এ ধরনের ঘটনা একেবারে নতুন কিছু নয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ছিলেন ব্রাসেলসে। এরপর ২৫ আগস্ট ভারত সরকারের সহায়তায় তাদের দিল্লিতে নেওয়া হয়। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের আশ্রয় ও নিরাপত্তা দিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় তিনি স্বেচ্ছা নির্বাসনেই ছিলেন। সে সময় এক বিদেশি সাংবাদিক বলেছিলেন, দেশে ফিরতে তার উপর কোনো সরকারি বিধিনিষেধ নেই, তিনি নিজেই ফিরছেন না। এমনকি তিনি প্রশ্ন তুলেছিলেন, কি হবে দেশে গিয়ে? কিন্তু ১৯৮১ সালের মে মাসে দেশে ফিরে শেখ হাসিনা বলতে শুরু করেন, তাকে নাকি সরকার দেশে ফিরতে দিচ্ছিল না। সমালোচকদের মতে তিনি যে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন সে তথ্য তিনি গোপন করেছিলেন। এটাও ছিল তার রাজনীতিরই অংশ। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দ্বিতীয়বারের মতো দেশ ছেড়ে পালান স্বৈরাচার হাসিনা। তবে এবার তিনি কোনো বিরোধী নেতা ছিলেন না, ছিলেন একের পর এক বিতর্কিত ও একতরফা নির্বাচনে ক্ষমতার মসনদে দখল করে রাখা প্রধানমন্ত্রী। আর সেখান থেকে প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে, যদি এখন দেশে ফেরার এতই ইচ্ছা থাকে তাহলে সেদিন দেশ ছেড়ে পালালেন কেন? এদিকে গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি, ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। আমাদের দাবি থাকবে, দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, এখন আমরাও চাই তিনি দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর করার জন্য। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।